আমরা জেনেছি যে ট্যান থিটা সমান লম্ব বাই ভূমি। এখন লম্ব এবং ভূমিকে আমরা অতিভুজ দিয়ে ভাগ করব। এরকম করতে পারি কারণ আমরা জানি যে একটা ভগ্নাংশের লব এবং হরকে একই সংখ্যা দিয়ে গুণ বা ভাগ করলে ভগ্নাংশের মানের কোনো পরিবর্তন হয় না। সুতরাং লম্বকে আমরা অতিভুজ দিয়ে ভাগ করব আর ভূমিকেও অতিভুজ দিয়ে ভাগ করব, তাহলে সেই একই মান থেকে গেল। এবার লম্ব বাই অতিভুজ সমান আমরা কি জেনেছি? সাইন থিটা। আর ভূমি বাই অতিভুজ সমান জেনেছি কস থিটা। তাই আমরা এখান থেকে কি পেলাম দেখো, ট্যান থিটা সমান পেলাম সাইন থিটা বাই কস থিটা। অতএব আমরা কি বলবো যে ট্যান থিটা সমান সাইন থিটা বাই কস থিটা। এটিকে সূত্র হিসাবে মনে রাখবো। আমরা আরও কি জেনেছি যে ট্যান থিটা আর কট থিটা পরস্পরের অন্যন্যক, মানে একটা অপরটার উল্টো। তাহলে কট থিটা সমান কি হবে? কস থিটা বাই সাইন থিটা। এটিকেও আমরা সূত্র হিসাবে মনে রাখবো। এখন আমরা সাইন থিটা আর কস থিটার মধ্যে কি সম্পর্ক সেটা জানবো। সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা যদি আমরা করি তাহলে কি পাচ্ছি দেখো, সাইন স্কোয়ার থিটা মানে সাইন থিটার হোল স্কোয়ার। এখন সাইন থিটা মানে কি? লম্ব বাই অতিভুজ। তাহলে এক্ষেত্রে দেখো, লম্ব মানে এবি আর অতিভুজ হচ্ছে এসি। তাহলে লম্ব বাই অতিভুজ মানে এবি বাই এসি, তার যদি বর্গ করি তাহলে এবি স্কোয়ার বাই এসি স্কোয়ার হবে। প্লাস সিমিলারলি কস স্কোয়ার থিটা মানে বিসি স্কোয়ার বাই এসি স্কোয়ার, অর্থাৎ ভূমি স্কোয়ার বাই অতিভুজের স্কোয়ার। এখানে এসি স্কোয়ার লসাগু করলে উপরে কি পাবো? এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। এখন এবি মানে হচ্ছে লম্ব আর বিসি মানে ভূমি, তাহলে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজের স্কোয়ার। তার মানে এক্ষেত্রে সেই এসি স্কোয়ার হবে। তাহলে এসি স্কোয়ার বাই এসি স্কোয়ার কাটাকাটি হয়ে কি হয়ে যাবে না 1। তাহলে দেখো আমরা কি পেলাম? সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1। এটি কিন্তু একটি গুরুত্বপূর্ণ সূত্র এবং এটিকে আমাদের মনে রাখতে হবে। একইভাবে আমরা দেখাতে পারবো যে সেক স্কোয়ার থিটা সমান 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, বা সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান 1, এবং কোসেক স্কোয়ার থিটা সমান 1 প্লাস কট স্কোয়ার থিটা, বা কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান 1।